আমার স্বামীকে যারা ভুল বুঝতেছেন সবার কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, কেউ ইমরানকে ভুল বুঝবেন না। আমার স্বামী এটা কখনোই করতে পারে না, সে এটা কখনোই করছে না। তাকে ফাঁসানো হয়েছে, তাকে হানি টেপে ফাঁসানো হয়েছে। ওরা ইচ্ছা করে এগুলো করছে, ব্ল্যাকমেল করে। এই প্রিয়া আর প্রিয়ার মা, ওরা দুই মা মেয়ে দেহ ব্যবসা পর্যন্ত করে। ওরা নেত্রকোনা, মদন থানা, আটপাড়া থানা, সবাই ওদের বিষয়ে সবাই জানে। সব থানার পুলিশ মানে সবাই ওদের বিষয়টা সবাই জানে, ওরা যে কিরকম মানুষ। ওর মা মেয়ের কাজই হয়েছে টাকা নেওয়ার কাজ। ওদের কিভাবে একটা ছেলেকে এই হানি টিপে ফেলায়, মানে এরকম একটা পর্যায়ে ফেলায়, ওরা জেলের অনেক ছেলেদেরকে জেলখানে ঢুকেছে ওরা। তো আমি এখানে কি বলবো আমি বুঝতেছি না। যারা ইমরানকে ভুল বুঝতেছেন দয়া করে বলি, কেউ ভুল বুঝবেন না, আজেবাজে কেউ কথা বলবেন না। এটা সম্পূর্ণ মিথ্যা মামলায়, আমার হাজবেন্ডকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে। ইমরানের কোনো দোষ নাই এখানে। ওই মেয়ের টার্গেট ছিল যে ইমরানকে এভাবে ধ্বংস করবে, আমাদের ফ্যামিলিটা ধ্বংস করবে। আমি জানি না কেন এমনটা ওই মেয়ে করছে। ওই মেয়ের মূলত টার্গেট ছিল ইমরানকে বিয়ে করার। আমার এত সুন্দর একটা সংসার কেন এভাবে তোরা নষ্ট করতে চাস? বোন, আমার তো একটা বাচ্চা আছে নাকি? তুই তো সবই জানোস, আমার বাচ্চা আছে। আমি তার ওয়াইফ, আজকে 6 বছর ধরে আমি সংসার করতেছি, রানিং সংসার আমার 6 বছর। তুই যাই করছোস ইচ্ছা করে করছোস, আমি জানি ইচ্ছা করে তুই করতেছোস। আমার হাজবেন্ডের উপরে তোর কি রাগ, আমাদের উপরে কি রাগ আমি বোন জানি না। তুই কেন এমনটা করছোস? দেশে তো ছেলের অভাব নাই, হাজার হাজার ছেলে আছে। আমার হাজবেন্ড একজন কন্টেন্ট ক্রিয়েটর। তুই ইচ্ছা করে করছোস যাতে তার মান সম্মান বা ইজ্জত কোনোটাই না থাকে। সবাই যে তোমার ইমরানকে সবাই মানে সম্মান করে, আর ও সবাই জানে যে ইমরান অনেক ভালো ছেলে। আর ইমরানের নেগেটিভ কোনো কিছু আমি দেখি না আজ পর্যন্ত। আর ও একটা ভালো ছেলে, ওরে দর্শন মামলা দিয়ে তাকে ফাঁসানো হচ্ছে, দর্শন মামলা দিয়ে তাকে ফাঁসাচ্ছে ওরা। ভালো মানুষটা খারাপ বানাইতেছে, মানে খারাপ বানাই ফেলছে ভালো একটা মানুষকে। আমি জানি না তারা কি, তোদের কি এমন ক্ষতি করছিল, কি ক্ষতি করছে আমার হাজবেন্ড, বা আমি কি ক্ষতি করছি যার জন্য তোরা দর্শন মামলা দিচ্ছ জুনাইদকে আর আমার হাজবেন্ডকে দর্শন মামলা দিয়া তোরা খুব খুশি। আর একটা কথা হচ্ছে, ওদের কাজই হয়েছে মামের এই ছেলেদেরকে ফিটিং দিয়ে ওরা টাকা নেই, এটাই হচ্ছে ওদের কাজ। আর ওই যে ওই মেয়েটার বিয়ের কথা বলছি, ওর 2টা বিয়ে হয়েছে, চিটাগাংটা বিয়ে হয়েছে, একটা হচ্ছে কোথায় একটা বিয়ে হয়েছে। ওর হাজবেন্ড ডাকাত ছিল, তাকে গুলি করে মারা হয়েছে। আর এই যে চিটাগাংয়ের যে একটা হাজবেন্ড ছিল, ওরা এইভাবে ওরে মামলা দিয়েছে, দর্শন মামলা দিয়ে হয়েছিল। দেওয়ার পর 10 লক্ষ টাকা ওর কাছ থেকে নিছে, 10 লক্ষ টাকা ওর দ্বিতীয় হাজবেন্ডের কাছ থেকে ওই প্রিয়া নিছে। নেওয়ার পর সংসার থেকে বের হয়েছে। ওরা বিয়ে বসে কাবিন, অনেক টাকা কাবিন দেয়, আর ওই কাবিনের টাকা দিয়ে ওরা চলে। আর ওর মা মেয়ে কোনো চাকরি বাকরি করে না, আপনারা চাইলে খোঁজ নিয়ে দেখতে পারবেন। ওরা কোনো চাকরি বাকরি করে না। ওর মা মেয়ে চলে কিভাবে মানুষদেরকে ফিটিং দিয়ে এইভাবে হানি টেপে পালায়। ওরা এই টাকা পয়সা নিয়ে বছরের জন্য ওরা যদি একটা ছেলেকে যদি ওরা ধরতে পারে, একটা ছেলেকে ধরলে ওরা 1 বছরের বুঝ হয়ে যায়। 1 বছর ওরা ইনকাম না করলে চলতে পারে, 1 বছর ইনকাম না করলে ওরা চলতে পারে। আর ওদের যে ফ্যামিলিটা সাইকো ফ্যামিলি, ওরা কখন কি করে কি না করে নিজে জানে না। ওদের কোনো মান সম্মান ইজ্জত কোনটাই নাই, ওদের কোনো মান সম্মান ইজ্জত কোনটাই নাই। নিজে হাত কাটে, গাড়ি থেকে উল্টে পড়ে যা। তারপর হচ্ছে ওলের মধ্যে মাথা ভাঙলা, কপাল ভাঙলা, হাত ভাঙলা, নিজে এগুলো করছে। এগুলো কইরা তো ইমরানকে ফাঁসানো হয়েছে। ওরা অপরাধ করছে, উল্টা আমাদের মামলা করা উচিত ছিল ওদের নামে। আমরা মামলা করতে গেছিলাম কিন্তু আমাদের মামলা নাই। তো ও হচ্ছে মেয়ে মানুষ, ওরা দুজনে মা মেয়ে গেছে থানায় যে আমাদের নামে মামলা দেয়। প্রথম অভিযোগ হয়েছিল, অভিযোগের পরে ওরা মামলা করছে আমার হাজবেন্ডের নামে, আমার নামে, আর হচ্ছে বোখাজন এদের নামে। মানে বউ তো আমার রানিং সংসার, এটা আমার একটা বাচ্চা আছে রানিং সংসার। তো ওরা দাবি করতেছে যে ইমরানের কাছে বিয়ে বসবে। ইমরানের কাছে যদি বিয়ে বসে তাহলে নাকি ওদের মামলা উঠাবে।